আসসালামু আলাইকুম। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এটা হচ্ছে শীতের মাঝের দিকে পিঠা বানানো হয়েছিল, তো বুঝতেই পারছেন এটা একটু অনেক আগের ভিডিও। তো যাই হোক, ভিডিওটা দিয়েছি, একটু প্লিজ কষ্ট করে দেখে নেবেন। এখানে হচ্ছে শাশুড়ি মা দুধ চিতই বানাবে, তো দুধ চিতই বানানোর জন্য অবশ্যই চিতই পিঠা লাগবে আর রসটা তো অবশ্যই লাগবে। তো চিতই পিঠাটা বাসায় বানানো হয়নি, চিতই পিঠাটা সবসময় বাইরে থেকে কেনাই হয় আর বাসায় শুধু দুধ দিয়ে আর গুড় দিয়ে জাল করে পিঠাটা ভেজানো হয়। তো এখানে তো যেভাবে ভেজানো হলো ওভাবে মোটামুটি করা হয়। আর উপর দিয়ে জাস্ট নারিকেল কোরানো ছিল ফ্রিজে, একটু নর্মাল করার পরে ওটা উপর দিয়ে ছিটা দেওয়ার পরে তো কিন্তু খুবই সুন্দর লাগে আর খেতেও তো ভালোই লাগে। হাঁসের মাংস আর চালের করা হয়েছিল, আর এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে হাঁস কাটা। দেখতেই পাচ্ছেন কত কষ্ট করে আমি হাঁসটা কেটেছিলাম। আর রুটি এখানে আমি 3-4টা বানিয়েছিলাম প্রথমবার, কিন্তু তারপর আমার দ্বারা ওটা সম্ভব হয়নি। আর লাস্ট ফিনিশিংটা আমার শাশুড়ি মাই দিয়েছে। এই তো হাঁসটা এখানে উঠাও দেওয়া হয়েছিল। হাঁসটা রান্না মোটামুটি এখানে কমপ্লিট হওয়ার পরে আপনাদের দেখিয়ে দিলাম। তো চলেন কেমন হইলো লাস্ট লুকটা আমাদের চিতই পিঠার। এই তো চিতই পিঠাটা আমার শাশুড়ির হাতে কিন্তু ভালোই লাগে। পিঠাটা বাহিরে বানানো হইলেও কিন্তু বাসাতেই তো ভেজানো হয়, তো যাই হোক কিন্তু খুবই মজা হয়। তো এটা হচ্ছে আরেকটা দিনের ভিডিও। আমরা হচ্ছে চিড়িয়াখানায় যাব। কোথাও যাওয়ার আগে সুনেরা সব কিছু বের করে ওকে রেডি না করালে আমার মাথা ঘুরে যায়, কারণ ও এটাতে ওইটাতে সব কিছুতে শুধু দৌড়াদৌড়ি করে, এজন্য আমার মাথা ঘুরে যায়। এজন্য আগে সব কিছুর সামনে নিয়ে নেই, তারপরে ওকে রেডি করি। তো এখানে হচ্ছে চিড়িয়াখানা। আমার জিনিসটা খুবই খারাপ লাগে, কারণ চিড়িয়াখানায় এত বাজে গন্ধ আমি নিতে পারি না, কিন্তু বাচ্চাদের কারণে তো অবশ্যই যেতে হবে, কারণ সুনেরা এখন নতুন নতুন অনেক প্রাণীদের চেনে। তো সে তো ওটা বইয়েই দেখে আর বা ফোনেই দেখে, কিন্তু ও তো সামনাসামনি যে দেখে না। এর জন্য ভাবলাম যে ওকে একটু চিড়িয়াখানা থেকে ঘুরে আসা যায়। কই আসছো? চিড়িয়াখানা দেখো কতবার। তো এই জন্যই আমাদের হচ্ছে সেদিন চিড়িয়াখানা যাওয়া, মানে না চাইলেও যেতেই হবে এরকম টাইপের। বাচ্চাদের জন্য একটু স্যাক্রিফাইস নয় করেই নিলাম। তো যাই হোক, তো আমি কিন্তু পুরো চিড়িয়াখানা ঘোরার মতো মন মানসিকতা বা হাঁটার এত এনার্জি আমার মধ্যে ছিল না। জাস্ট ওকে একটু ঘুরে ঘুরে যেগুলো ও চেনে সেগুলি মোটামুটি দেখিয়ে এনেছি, আর অর্ধেকটা ওকে দেখানো হয়নি, কারণ ও তো আমি হাঁটতে পারবো না। তুমি কোথায় এসেছো? প্রথমের দিকটাতেই ওকে দেখে ঘুরে নিয়ে এসেছি এরকম। তো দেখে নেন তো সুনাইরা কত কিছু পারে। কি দেখছো? হরিণ দেখতে এসছো? তুমি কোথায় এসেছো বলো? কি বলো? কি দেখছো? কি দেখছো মাম্মা? ওটা গন্ডার। কি বলো আরেকবার বলো? গন্ডার। মা কি দেখছো? হাতি রাজা। কই হাতি রাজা? দেখি তো। এই হাতি রাজা। মোটামুটি ও ভালোই এনজয় করেছে এতটুকু দেখে, আর অনেকদিন পর বাইরে গিয়ে। আর বাচ্চারা সবসময় বাইরে গেলে ভালোই মজা পায়, বিশেষ করে মানুষজন দেখে। আরেকটা মজার জিনিস কি আপনারা খেয়াল করেছেন? সোনারা এখানে চিড়িয়াখানাকে কি বললো বলেন তো? ও এখানে বলেছে চীনাখোল। ও চিড়িয়াখানা বলতে পারে না, তো এজন্য চিড়িয়াখানাকে চীনাখোল বলে। তো যাই হোক, এটা খুবই মজা লাগে, আমরা খুব এনজয় করি ও যখন কথাগুলো বলে। তো এটাই তো ছোটো বাচ্চাদের বৈশিষ্ট্য, যে সুন্দর সুন্দর কথা ওদের মুখ থেকে বের হবে। তো যাই হোক, সবাই মাশাআল্লাহ বলবেন। গুড। আসো। কই এসেছো তুমি? চিড়িয়াখানা। কই এসেছো? কি চিড়িয়াখানা? হ্যাঁ, বেরো নিব, চলো। বাই বাই চিড়িয়াখানা। এই কই যাচ্ছ? আর নিবা না? এটা কি কালার নিয়েছো মাম্মা? কি কালার? ইয়েলো কালার। গুড, চলো। ওইগুলো তো নিয়েছো, আরো নিতে যাচ্ছ? তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।